নমস্কার বন্ধুরা, আমি অর্ধেন্দু শেখর হালদার। আপনারা শুনছেন শনিবারের বারবেলা। আজকের গল্পটা শুরু করার আগে একটা কথা বলি। প্রায় 3 বছর আগে শীতের এক সন্ধ্যায় আমি আমার এক বন্ধুর আমন্ত্রণে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের একটি প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম। দিনভর ঘোরাঘুরির পর রাত বাড়তে লাগলো। ধীরে ধীরে কুয়াশা নেমে এলো। ঠান্ডা এতটাই ছিল যে নিঃশ্বাস ফেলতেই ধোঁয়া বেরোচ্ছিল। ঘড়ির কাঁটা তখন রাত 12টার কাছাকাছি। বাইরে শুধু সাঁই সাঁই করে হাওয়ার শব্দ, মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক চারদিকে। এমন ঘন অন্ধকার যেন হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। আমরা কয়েকজন আগুন পোহাতে পোহাতে গল্প করছিলাম। ঠিক তখনই গ্রামের সবচেয়ে বয়স্ক একজন মানুষ চুপচাপ আগুনে একটা কাঠের টুকরো ছুঁড়ে দিয়ে আমাদের দিকে তাকালেন। তারপর খুব নিচু গলায় বললেন, তোরা কি ওই জমিদারের বাড়িটার কথা জানিস? আমরা কেউ উত্তর দিলাম না। বৃদ্ধ লোকটা আবার বললেন, আজও রাত হলে ওই বাড়ির পাশ দিয়ে গ্রামের মানুষ একা হাঁটে না। কারণ বহু বছর আগে সেখানে এমন একটা ঘটনা ঘটেছিল যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সাধারণ কোনো ভূতের গল্প হবে, কিন্তু তিনি যত বলতে লাগলেন আমার শরীরের লোম তত খাড়া হতে লাগলো। সেই রাতের গল্প আজও আমি ভুলতে পারিনি। আজ সেই শোনা কাহিনীটাই আপনাদের শোনাবো। তাহলে ঘরের আলোটা যদি একটু কমিয়ে দেন, হেডফোন থাকলে পরে নিন, কারণ আজকের গল্পের পর হয়তো গভীর রাতে কোনো অচেনা শব্দ শুনলে আপনি আর আগের মতো সাহস করে পিছনে ফিরে তাকাতে পারবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প। প্রায় 15 বছর আগে বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি। চারদিক বিশাল বটগাছ, ভাঙা পাঁচিল আর আগাছায় ঢাকা উঠোন। গ্রামের লোকেরা দিনের আলোতেও সেই বাড়ির পাশ দিয়ে হাঁটতে চাইতো না, কারণ সূর্য ডোবার পর নাকি বাড়ির ভেতর আলো জ্বলে উঠত। কিন্তু সেখানে বহু বছর ধরে কেউ থাকতো না। কেউ বলতো ওটা ভূতের বাড়ি, কেউ বলতো সেখানে এমন কিছু আছে যাকে মানুষ চোখে দেখে না, কিন্তু সে মানুষকে দেখতে পায়। এই গল্পের নায়ক অরিন্দম, পেশায় একজন ডকুমেন্টারি নির্মাতা। ভূত প্রেতে তার তেমন বিশ্বাস ছিল না। সে বিশ্বাস করত প্রত্যেক রহস্যর পেছনে কোনো না কোনো যুক্তি থাকে। গ্রামের এই গল্প শুনে সে ঠিক করলো এক রাত ওই বাড়িতে কাটাবে। সঙ্গে নিল একটি ভিডিও ক্যামেরা, টর্চ, পাওয়ার ব্যাংক এবং একটি ভয়েস রেকর্ডার। গ্রামের বৃদ্ধরা তাকে অনেক বোঝালেন। একজন শুধু বললেন, যদি কখনো কেউ তোমার নাম ধরে ডাকে, পিছনে তাকিও না। অরিন্দম হেসে বলল, এত সিনেমা দেখেন কেন কাকু? রাত ঠিক 10টা। সে বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজা এমন শব্দ করল যেন বহু বছর পরে কেউ তাকে জাগিয়ে তুলেছে। ঘরের ভেতরে অদ্ভুত ঠান্ডা, বাইরে গরমের রাত, কিন্তু বাড়ির ভেতরে নিঃশ্বাস থেকেও ধোঁয়া বেরোচ্ছে। ক্যামেরা অন, সব কিছু রেকর্ড হচ্ছে। হঠাৎ উপরতলা থেকে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। অরিন্দম ভাবল হয়তো কাঠের শব্দ, কিন্তু শব্দটা থামলো ঠিক তার মাথার ওপরে। তারপর নিঃশব্দ সেই টর্চ দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। পুরো করিডর ফাঁকা, কোনো মানুষ নেই। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে একটা ছায়া দেখা গেল। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই ছায়াটা আরো কাছে, কিন্তু বাস্তবে কেউ নেই। অরিন্দমের বুকের ভিতরটা প্রথমবারের মতো অস্বস্তি শুরু হলো। সে নিজেকে বোঝালো হয়তো ক্যামেরার সমস্যা। ঠিক তখনই
তার ভয়েস রেকর্ডার নিজে থেকেই চালু হয়ে গেল। সেখানে খুব আস্তে একটা গলা শোনা গেল, ফিরে যাও। অরিন্দম অবাক, এই কণ্ঠ সে আগে শোনেনি। রাত তখন প্রায় 12টা। হঠাৎ পুরো বাড়ির মধ্যে যেন কেউ ফিসফিস করে কথা বলতে শুরু করলো, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না। শুধু মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে কথা বলছে। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার। অরিন্দম টর্চের আলো ফেলল। একটা পুরনো কাঠের চেয়ারটা ধীরে ধীরে দুলছে, কিন্তু সেখানে কেউ বসে নেই। সে এগোতেই দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। চারদিক নিস্তব্ধ। তারপর খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে বলছে, এতদিন পরে কেউ এলো। অরিন্দম চিৎকার করে উঠল, কে? কে ওখানে? কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড পর আলো ফিরে এলো। দরজাও খুলে গেল। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু ধুলো জমা মেঝেতে একজোড়া ভেজা পায়ের ছাপ, যেন কেউ নদী থেকে উঠে এসেছে। পায়ের ছাপগুলো অরিন্দমের দিকেই এগোচ্ছে, কিন্তু কেউ নেই। এবার সে সত্যি ভয় পেয়ে গেল। দৌড়ে নিচে নামতে গিয়ে দেখলো যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটা নেই। তার জায়গায় শুধু ইটের দেওয়াল। ঘড়িতে রাত তখন 1টা, কিন্তু সময় আর এগোচ্ছে না। একটাই। ঠিক তখন তার ফোনে একটা কল এলো। স্ক্রিনে লেখা নিজের নম্বর। কাঁপতে কাঁপতে সে কল রিসিভ করলো। ওপাশ থেকে তার নিজের গলায় একটা কথা শোনা গেল, দৌড়োস না, দৌড়োস না, তুই এখন বেরোতে পারবি না। অরিন্দম ফোনটা ছুঁড়ে ফেলে দিল। তারপর হঠাৎ পুরো বাড়িটা কেঁপে উঠল। জানলাগুলো একসঙ্গে খুলে গেল। বাইরে ঝড় নেই, তবু পর্দাগুলো উড়ছে। মনে হচ্ছে কেউ শত শত মানুষ একসঙ্গে নিঃশ্বাস ফেলছে। সে চোখ বন্ধ করে দৌড়তে শুরু করলো। কোথায় যাচ্ছে জানে না। হঠাৎ সে বাইরে এসে পড়ল। ভোর হয়ে গেছে। গ্রামের মানুষ তাকে অজ্ঞান অবস্থায় বাড়ির সামনে খুঁজে পেল। কয়েকদিন পর অরিন্দম ওই ক্যামেরার ফুটেজগুলো দেখতে বসল। অদ্ভুত ব্যাপার, সে যেসব শব্দ শুনেছিল তার বেশিরভাগই রেকর্ড হয়নি, কিন্তু এক জায়গায় ক্যামেরা হঠাৎ নিজে থেকেই ঘুরে গিয়েছিল, আর সেখানে দরজার পাশে দাঁড়িয়েছিল একটা অস্পষ্ট কালো অবয়ব, স্থির, নিস্তব্ধ। আর তার পাশে দাঁড়িয়েছিল আর একজন, যার মুখ হুবহু অরিন্দমের মতো। অরিন্দম এরপর আর কোনো দিন ওই গ্রামের নাম উচ্চারণ করেনি, কিন্তু আজও প্রতি শনিবার গভীর রাত্রে গ্রামের মানুষ বলে ওই ভাঙা বাড়ির ভেতর থেকে নাকি কারো গলা ভেসে আসে, আর একজনকে পাঠাও। বন্ধুরা, সঠিক বলতে পারবো না গল্পটি সম্পূর্ণ কল্পনা ভিত্তিক কিনা, তবে পৃথিবীর সব রহস্যের উত্তর আজও মানুষের জানা নেই। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আবারও দেখা হবে আগামী শনিবারের বারবেলায় নতুন এক রহস্য, নতুন এক অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর অন্ধকারে যদি কেউ আপনার নাম ধরে ডাকে, একবার একবার ভেবে নেবেন সত্যি কি পিছনে তাকানো উচিত।